অনেকদিন পর একটা অ্যাডভেঞ্চার উপন্যাস পড়লাম এবং বইটা পড়া শেষ করে বেশ ভালো লাগছে। বলছিলাম আলেকজান্ডার ডুমার বিখ্যাত উপন্যাস দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টোর কথা। আমি যেটা পড়লাম সেটা হচ্ছে তামান্না মিনহাজের করা রূপান্তর। আমরা জানি অনুবাদ এবং রূপান্তরের মধ্যে কিছু পার্থক্য থাকে। অনুবাদ সাধারণত মূল ভাষা থেকে বা মূল ভাষার ইংরেজি অনুবাদ থেকে বাংলায় হুবহু অনুবাদ করার চেষ্টা করা হয় বা ভাব অনুবাদ করার মানে মূল বিষয়টা ঠিক রাখার চেষ্টা করা হয়। আর রূপান্তরের ক্ষেত্রে দেখা যাচ্ছে মূল গল্পটা ঠিক রেখে রূপান্তরকারী লেখক বা লেখিকা নিজেদের মতো করে পাঠকের কাছে উপস্থাপন করেন। তো তামান্না মিনহাজের উপস্থাপন বেশ সুন্দর, তবে শেষের দিকে কিছু বিষয়ে কিছু কথা বলার আছে, সেটা পরে বলছি। প্রথমে যেটা বললাম যে এটা হচ্ছে একটা অ্যাডভেঞ্চার উপন্যাস। তো সাধারণত অ্যাডভেঞ্চার উপন্যাসগুলোতে আমরা যেরকম দেখি যে কোনো একটা জায়গার উদ্দেশ্যে বা মানে একটা অভিযান থাকে, এখানেও সেরকম একটা অভিযান আছে। সমুদ্র অভিযান, মূলত সমুদ্র অভিযানের বর্ণনা আছে। তারপর এখানে অপেক্ষা, এখানে প্রেম আছে। এবং যেটা হয় আর কি, সমুদ্র অভিযান বা অভিযানমূলক যেসব উপন্যাসগুলো থাকে সেখানে দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ থাকে এবং ষড়যন্ত্র থাকে। দেখা যাচ্ছে যখন জাহাজ কেন্দ্রিক কোনো অভিযান উপন্যাস থাকে তখন এই জাহাজের বিভিন্ন সদস্যদের মধ্যে ক্ষমতা দখল বা নেতৃত্ব দানের লড়াই নিয়ে একটা ষড়যন্ত্রমূলক প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তো এই বইতেও সেরকম একটা বিষয় আছে। আবার যেহেতু প্রেম আছে, প্রেমের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রতিদ্বন্দ্বিতা থাকে প্রণয়ীদের মধ্যে, সেই প্রতিদ্বন্দ্বিতাও এখানে আছে। এবং তারপর কি বলা যায়, মানে ষড়যন্ত্রের ফলে এই মূল যে প্রোটাগনিস্ট সে কি রকম দুর্ভোগের শিকার হচ্ছে, কি রকম মানে সমস্যায় পড়ছে বা সংকটে পড়ছে এবং সেখান থেকে কিভাবে সে উত্তরণ লাভ করছে, এবং তার প্রতি যারা অন্যায় করেছিল, তাকে ষড়যন্ত্রমূলক ভাবে যারা বিপদে ফেলেছিল, তাদের প্রতি প্রতিশোধ নিতে সে কি কি করছে, মূলত এই সব কাহিনী নিয়েই কাউন্ট অফ মন্টি ক্রিস্টো উপন্যাসের গল্পটা সাজানো। এখানের যে মূল চরিত্র দ্য কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, এইটা উপন্যাসের মূল চরিত্রের আসল নাম না। কেন সে এই ছদ্মনাম নিল, কিভাবে সে মন্টি ক্রিস্টোর কাউন্ট হলো, এইটা জানার জন্য বা এই যে বললাম অভিযান, প্রেম, প্রণয়, ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে একটা টানটান উত্তেজনাপূর্ণ উপন্যাস পড়ার মাধ্যমে রোমাঞ্চকর একটা অভিজ্ঞতা লাভের জন্য এই উপন্যাসটা আমি সাজেস্ট করব পড়ার জন্য। এখন যেটা বললাম যে রূপান্তর নিয়ে আমার কিছু কথা আছে। শুরুর দিকটায় আমার বেশ ভালো লাগছিল, মানে স্টার্টিংটা এত ভালো ছিল। শুরুর কয়েক পৃষ্ঠা পড়ার পরে মানে আমার মনে হচ্ছিল যে পড়েই যে মানে বিরতি দিতে আর কি ভালো লাগছিল না। আমি এটা পাশাপাশি আরেকটা বই পড়ছি, সেই বইটা কলেবরে অনেক বড়। তো সাধারণত আমি দুইটা বই একসাথে পড়ি না, কিন্তু যেহেতু ওই বইটা বিশাল, এই জন্য ওই বইটা শেষ করে অন্য বই পড়তে সময় লাগবে, আর একটানা পড়ে যেতেও একটা একঘেয়েমি চলে আসে। তাই ওই বইটা পড়ার পাশাপাশি আমি ছোট ছোট বই পড়ার চেষ্টা করছি, এবং সেজন্যই আমি কাউন্ট অফ মন্টি ক্রিস্টোটা নিয়েছি। কিন্তু দেখা যাচ্ছে যে এটাও আমি একদিনে পড়ে শেষ করিনি, একটু সময় নিয়ে শেষ করছিলাম। তো আমার মাঝখানে মাঝখানে যে রেখে দিতে হচ্ছিল, ওই সময়গুলোতে আমার মনে হচ্ছিল যে এরপরে কি হবে, এরপরে কি হবে, মানে যে সাসপেন্সটা থেকে যাচ্ছিল, আমার মানে রেস্টলেস লাগছিল জানার জন্য যে এরপরে কি হবে। তো এই সাসপেন্স ধরে রাখার বিষয়টা, একটা টানটান উত্তেজনাপূর্ণ বিষয়টা স্টার্টিং এর দিকে তা খুব সুন্দর ছিল। মাঝামাঝি জায়গাটায় গিয়ে আমার যেটা মনে হলো যে শেষের দিকে তামান্না মিনহাজ খুব তাড়াহুড়ো করেছেন। আমার মনে হয় মূল যে বইটা কাউন্ট অফ মন্টি ক্রিস্টো, এটা তো ফরাসি ভাষায় লেখা, আলেকজান্ডার দুমা প্যারিসের লেখক ছিলেন। ফরাসি যে উপন্যাসটা সেটা সম্ভবত কলেবরে অনেক বড়, সেটাকে আসলে সংক্ষিপ্ত করে এতটুকু বইয়ে আনা হয়েছে রূপান্তরের মাধ্যমে। তার মানে তামান্না মিনহাজ এখানে অনেক বর্ণনা বাদ দিয়েছেন, একদম নিজের মতো করে এটাকে সাজিয়েছেন। কিন্তু এই সাজানোর সময় তিনি খুব তাড়াহুড়া করেছেন। আমার মনে হচ্ছে যেখানে এক দুই পাতার বর্ণনা, সেটাকে হয়তো উনি এক লাইনে নিয়ে চলে এসেছেন, যার কারণে যে একটা একটা আবেগের একটা বিষয় থাকে, আমি একটা ঘটনা পড়ছি, সেটার বিপরীতে আমার মনে কি রকম অনুভূতির সৃষ্টি হচ্ছে, আমি ভয় পাচ্ছি নাকি আমি রাগ করছি নাকি আমার স্নেহ জাগছে বা এরকম কোনো কিছু, এই আবেগের বিষয়গুলো একটা বিল্ড আপ হতে না হতেই দেখা যাচ্ছে যে শেষ হয়ে যাচ্ছিল, অন্য একটা কনটেক্সট চলে আসছিল। তো এই তাড়াহুড়াটার কারণে মানে একটু পড়তে সমস্যা হয়েছে। আরেকটা বিষয় ছিল
অনেকগুলো চরিত্র, শেষের দিকে এত চরিত্র এবং একটা চরিত্রের একাধিক নামও ছিল, যার কারণে আমার আসলে বুঝতে কষ্ট হচ্ছিল যে কোন চরিত্রের সাথে কোন চরিত্রের কি সম্পর্ক, মানে এত তাড়াহুড়ো করে উনি মানে শেষ করেছেন, যার কারণে আমার খেই পেতে সমস্যা হচ্ছিল যে এই চরিত্রটা যেন কে, বা এই চরিত্রের সাথে এর যেন কি সম্পর্ক। তো এইটুকু ইয়া যদি আমি বাদ দিই, মানে কি বলে এটাকে, এইটুকু কমতে যদি আমি বাদ দিই, বাকি ওভারঅল আমার কাছে ভালো লেগেছে। আর আমার এখন মনে হচ্ছে যে এটার মূল ফরাসি তো পড়া সম্ভব না, কিন্তু এটার ইংরেজি অনুবাদ যদি পাই, অবশ্যই আছে, সেটা যদি জোগাড় করতে পারি, আমার মনে হয় আমি ইংরেজিটা একবার পড়বো, অথবা যদি পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ পাই আমি সেটা একবার পড়ে নেব, কারণ আমার কাছে এটার গল্পটা খুবই সুন্দর লেগেছে, অনেকটা রবিনসন ক্রুসো বা এরকম যে উপন্যাসগুলো অ্যাডভেঞ্চার মূলক সেরকম। আর আমি যতটুকু জানি এটা খুবই বিখ্যাত একটা উপন্যাস। তো আপনারা যারা অ্যাডভেঞ্চার উপন্যাস পড়তে ভালোবাসেন তারা ছোট কলেবরের এটা যদি পড়তে চান পড়তে পারেন, আর যদি এটার ভালো কোনো বাংলা পূর্ণাঙ্গ অনুবাদ বা এর চেয়ে বড় কোনো অনুবাদ থেকে সেটাও পড়তে পারেন, বা ইংরেজিটাও পড়তে পারেন, তবে এটা আপনারা অবশ্যই পড়বেন। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য বা অন্য বই পোকাদের জন্য আমার মনে হয় এটা ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।